আজকে আমার জার্নি হচ্ছে লাভা এবং ঋষভ। তো লাভা আমি এর আগে প্রায় 4 বছর আগে গিয়েছিলাম। তখনকার যে লাভার রাস্তা আর বর্তমানে যে লাভার রাস্তা অনেক পার্থক্য। এখন সেই রাস্তা অনেকটাই ভালো হয়ে গিয়েছে। 95% রাস্তা প্রায় খুবই ভালো। প্রায় 6 থেকে 7 কিলোমিটার রাস্তা লাভার আর কি, ওটা একটু খারাপ, সেটাও কাজ চলছে এবং খুব শীঘ্রই সেটা ঠিক হয়ে যাবে। তো অনেক বছর পরে আবার আমার জার্নি বাইক নিয়ে আমি এবং আমার সাথে 2 বন্ধু আমরা আজকে লাভা এবং ঋষভের পথে এগিয়ে যাচ্ছি। চলুন তাহলে আমার সাথে লাভা এবং ঋষভ ঘুরে নেওয়া যাক। যখন নীরবে দূরে দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে, যখন নীরবে দূরে দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে, তোমায় ছুঁতে যাওয়ার মুহূর্তরা কে জানে কি হবে সে দিশাহারা। তোমায় ছুঁতে যাওয়ার মুহূর্তরা কে জানে কি হবে সে দিশাহারা। আমিও ছুটে যাই সে গভীরে, আমিও ধেয়ে যাই কি নিবিড়ে। তুমি কি মরীচিকা না ধ্রুব তারা? তোমায় ছুঁতে যাওয়ার মুহূর্তরা কে জানে কি হবে সে দিশা। তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর রাস্তা। এখন সামনে সব পাইন গাছের বাগান, খুব সুন্দর সেই রাস্তা। তো এইভাবে সুন্দর রাস্তা ধরে আমরা এখন লাভার দিকে প্রায় এসেই গিয়েছি। তো এই রাস্তাগুলি আগে খুবই অবস্থা খারাপ ছিল, মানে ভাঙা ছিল, কিন্তু এখন সব রাস্তাগুলি সব মেরামত ঠিক করা হয়েছে। তো এইভাবে করে এখন আমরা লাভাতে প্রবেশ করলাম। যেটা দেখা যাচ্ছে এটা লাভা মনেস্ট্রি। তো এখন আমরা লাভাতে ঢুকছি। এটা হচ্ছে লাভা যে শহরটা দেখা যাচ্ছে এখানে, এবং ডান দিকে লাভা মনেস্ট্রি। তো চলুন তাহলে একটু লাভাতে আমরা শহরটা একটু ঘুরে দেখি। রোদেরই কণা ধানেরই শীষে বিছিয়ে দেয় রোদ্দুর। তোমায় ছুঁতে যাওয়ার মুহূর্তরা কে জানে কি। তো এখন হচ্ছে আমি আমার বাইকটি এখানে আর কি, এটা তো স্ট্যান্ড আর কি, স্ট্যান্ডে বাইকটি রেখে এখানে একটু হেঁটে ঘুরে নিচ্ছি এবং লাভা শহরটাকে আমি আমার ক্যামেরাতে তুলে ধরছি যতটুকু পারি। তো এই দেখুন লাভা শহরটি। আমিও ছুটে যাই সে দিগন্তে, আমিও ধেয়ে যাই কি আনন্দে। তুমি কি ভুলে যাওয়া কবিতারা? তোমায় ছুঁতে যাওয়ার মুহূর্তরা
কে জানে এই মনেস্ট্রিটা বন্ধ আছে করোনার জন্য, কোভিড-19-এর জন্য এখন এই মনেস্ট্রিটা ঢোকা যাচ্ছে না। যাই হোক, আমি বাইরের থেকে ভিডিওটা করলাম। তো লাভাতে, এটা লাভা মনেস্ট্রি। তো যেহেতু এখন লাভা মনেস্ট্রিতে ঢোকা যাচ্ছে না, সেই জন্য আমি রাস্তা থেকেই সেই মনেস্ট্রিটাকে বাইরের থেকে দেখানোর চেষ্টা করছি যতটা পারি। তো এটি হচ্ছে লাভা মনেস্ট্রি এবং এর ভিতরটা খুবই সুন্দর। এর আগে আমি গিয়েছিলাম, এখানে বেশ অনেকটাই বড়। তো যাই হোক, এখন কোভিড-19-এর জন্য যেহেতু এটা বন্ধ আছে, সেহেতু তো সকলকে বা আমাদের সকলকেই এটা মেনে নিতে হবে। তো এই সেই মনেস্ট্রি। তো এইভাবেই লাভাতে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা এবার যাচ্ছি ঋষভের দিকে। ঋষভের রাস্তাটাও যেন লাভার মতোই খুবই সুন্দর। এবং ঋষভে আমি এতদিন আসিনি, যার কারণ হচ্ছে আমি অনেকের কাছে শুনেছিলাম যে ঋষভের রাস্তাটা খুবই খারাপ। তো যার জন্য আমি বাইক নিয়ে এই রাস্তায় আসিনি। কিন্তু এবার লাভাতে স্থানীয় লোকেদের কাছে যখন জিজ্ঞাসা করলাম যে ঋষভে রাস্তা এখন কেমন আছে, তারা বলল যে রাস্তা এখন অনেকটাই ভালো হয়েছে এবং লাভার থেকে মাত্র আধা ঘন্টার মধ্যে ঋষভে সহজেই পৌঁছানো যায়। তো তাই আর দেরি না করে আমরা লাভার থেকে ঋষভের পথে এগিয়ে যাচ্ছি। এখানে যে রাস্তা, এটা এই জায়গাটিকে বলে 6 মাইল। 6 মাইল থেকে ডান দিকে একটি রাস্তা চলে গিয়েছে, যেটা হচ্ছে ঋষভের দিকে চলে গেল। তো চলুন দেখি এবার ঋষভের রাস্তা, এবং আপনারা দেখুন ঋষভের রাস্তা কতটা সুন্দর। সম্পূর্ণ রাস্তাটাই পাইন গাছ দিয়ে ঘেরা এবং তার মাঝখানে রাস্তা। এই রাস্তাগুলি সব নতুন তৈরি করা হয়েছে এবং খুবই সুন্দর সেই রাস্তা। শুধু শেষের দিকে রাস্তা 1 কিলোমিটার মতো খারাপ আছে, সেটা কোনো ব্যাপার না, সেটাও খুব খারাপ না, সেখানেও কাজ হচ্ছে এবং সেই রাস্তাটাও ঠিক হয়ে যাবে। তো ঋষভ কিন্তু বর্তমানে খুলে গিয়েছে। সেখানকার আমরা যখন ঋষভে পৌঁছালাম, তখন ওখানকার স্থানীয় লোক বললো যে আমরা যদি থাকতে চাই তাহলে অবশ্যই সেখানে আমরা রিসোর্টে থাকতে পারি। এবং ঋষভ থেকে যা ভিউ, সেটা আমি আমার ভিডিওতে তুলে ধরেছি। আপনারা দেখতে থাকুন আমার সাথে ঋষভ। এবং চলুন আগে ঋষভটা দেখে নিই, ঋষভের রাস্তাটা আমরা আগে দেখে নিই। মেঘের ব্যাগের ভেতর ম্যাপ রয়েছে মেঘ পিয়নের পাড়ি, পাকদণ্ডী পথ বেয়ে তার বাগান ঘেরা বাড়ি। শেষে সদর দুয়ার বারান্দাতে আরাম চেয়ার, গালছে পাতা বিছানাতে ছোট্ট রোদের ফালি, সেথায় এসে মেঘ পিয়নে সমস্ত ব্যাগ খালি। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল বলে তিস্তা। তো এভাবেই ঋষভের রাস্তা, এত সুন্দর রাস্তা দেখে এবং সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম ঋষভের দিকে। বাঁদিকে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ। এবং এখন আমরা ঋষভের ঠিক পৌঁছে গিয়েছি, নিচের দিকে নামছি পাহাড় থেকে। এবং এইটুকু জায়গায় শুধু একটু খারাপ, তো অতটা খারাপ না। যাই হোক, এটা হচ্ছে ঋষভ শহরটি। সামনে খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুবই সুন্দর। তো এখন রিসোর্টও খোলা আছে, কিছু টুরিস্টও এসেছে এখানে। তো এবার দেখুন আমার ক্যামেরাতে সেই ঋষভ এবং এখান থেকে যে সুন্দর ভিউ কাঞ্চনজঙ্ঘার, সেটি আমি আমার ক্যামেরায় তুলে ধরেছি। দেখুন কাটছে অবিরত রোদের বুকের ভেতর ক্ষত, সেই বুকের থেকে টুপ 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 নীল। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক
ঋষভ থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সৌন্দর্য ও তার ভিউ। দেখুন সেই কাঞ্চনজঙ্ঘা, ওয়েদার ক্লিয়ার থাকলে খুব সুন্দর ভিউ আপনি ঋষভ থেকে দেখতে পারবেন এবং বেশ অনেকটা রেঞ্জ এখান থেকে দেখা যায়। তা যেহেতু আমরা এখানে স্টে করিনি, সেদিনকেই আমরা ফিরে গিয়েছিলাম। তো নেক্সট ডে আমি চেষ্টা করব অবশ্যই এখানে থাকার এবং এখানে থেকে কাঞ্চনজঙ্ঘায় যে সানরাইজ এবং সানসেট যেটা হয় সেটি আমি আবার, যেহেতু এবার হয়নি সেহেতু আমি এটা একবার দেখব অবশ্যই, এবং তার জন্য আমি সেই হিসাবে থাকবো অবশ্যই এখানে একবার। তো অনেকটা রেঞ্জ এখান থেকে দেখা যায়। তো যাই হোক, আমি চেষ্টা করেছি যতটা পারি লাভা এবং ঋষভকে আমি আমার ক্যামেরাতে তুলে ধরার চেষ্টা করেছি। তো এইভাবেই আজকে আমার লাভা এবং ঋষভের জার্নি শেষ হলো। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করতে পারেন অবশ্যই, এবং যদি আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকেন, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকের জন্য এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।